أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين صدق الله مولانا العظيم وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের একটি আলোচনা সভায় বসার মতো তৌফিক দান করলেন। সেই মহান রবের শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে একবার দিল খুলে জবান খুলে অন্তর থেকে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন সূরা ফাতিহার প্রথম নম্বর আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য রব্বিল আলামিন, যিনি গোটা বিশ্বজগৎকে, যিনি গোটা বিশ্বজগতের প্রতিপালক, যিনি গোটা বিশ্বজগতের রব। কথা বলতে হবে ঠিক কিনা? মহান রব্বুল আলামিন শুধুমাত্র বলেন নাই আলহামদুলিল্লাহি রব্বিল আলম, অর্থাৎ আমি এই পৃথিবীর রব, আমি এই পৃথিবীর প্রতিপালক, এইটা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা কি বলছেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি শুধু এই পৃথিবীর প্রতিপালক নয়, বরং আমি এই পৃথিবীর মতো যত গ্রহ আছে, পৃথিবীর মতো 8টি গ্রহ আছে, মহাবিশ্ব আছে, ব্ল্যাক হোল আছে, আরো অনেক কিছু আছে, গ্যালাক্সি আছে, এই সব কিছুর মালিক হলো কে? এই সব কিছুর মালিক হলো আল্লাহ। তার মানে আজ থেকে 1400 বছর আগে কোরআন শরীফ নাজিল হয়েছে। সেই সময় বিজ্ঞান বলতে কোনো কিছু মানুষ বুঝতো না। সেই সময় পৃথিবীর মতো যে গ্রহ আছে এই কথাটা কেউ জানতো না। অথচ আল্লাহ তাআলা সেই সময় কোরআনুল কারীমের ভিতরে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলম শব্দের অর্থ হলো পৃথিবী। সেই সময় এমন প্রযুক্তি ছিল না যে পৃথিবীর মতো গ্রহ আছে এটা আবিষ্কার করবে, কিন্তু আল্লাহ তাআলা সেই সময় তার হাবিবের উপর কোরআনুল কারীম নাজিল করে দিলেন, আর সূরাতুল ফাতিহার ভিতরে বলে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার হাবিব শুনে রাখেন, সমস্ত প্রশংসা আমার জন্য, আমি আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। কেননা আমি সমগ্র জগতের রব, আমি সমগ্র জগৎকে প্রতিপালন করি। আমরা জানি গ্রহ হলো 8টি, বুধ গ্রহ, শুক্র গ্রহ, নেপচুন গ্রহ, ইউরেনাস গ্রহ। এই সবগুলো গ্রহ শুধুমাত্র পৃথিবীর প্রতিপালক আল্লাহ তাআলা না, পৃথিবী সহ আরো যত গ্রহ মহাবিশ্ব যা কিছু আছে সব কিছুর প্রতিপালক
একমাত্র মহান রব্বুল আলামিন। এই কথা কোরআনে আসছে আজ থেকে 1400 বছর আগে। আর এই সময় বর্তমান সময়ে বিজ্ঞানীরা এটা প্রমাণ করতে পেরেছে যে শুধুমাত্র পৃথিবী না, পৃথিবীর মতো আরো অনেক গ্রহ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর সেই সকল গ্রহ সঠিকভাবে পরিচালনা করেন কে? তার মানে যখন বিজ্ঞান ছিল না, বিজ্ঞানের কোনো ছিটে ফোঁটা ছিল না, যখন মানুষ জানতো না যে গ্রহ বলতে কোনো কিছু আছে, পৃথিবী ছাড়া আর কোনো কিছু বুঝতো না, সেই সময় আল্লাহ তাআলা শুধুমাত্র আলহামদুলিল্লাহি রাব্বিল আলম বলেন নাই, আল্লাহ তাআলা বলছেন আলামিন। আলম শব্দের অর্থ পৃথিবী, আর আলামিন হলো আলমের জুমা, অর্থাৎ আলমের বহুবচন, অর্থাৎ পৃথিবীর মতো আরও যত গ্রহ আছে সব গ্রহের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। অনেক নাস্তিক বলে, অনেক নাস্তিকেরা বলে কোরআনের ভিতরে বিজ্ঞান নাই। তাদেরকে আমি বলে দিতে চাই, আজ থেকে 1400 বছর আগে যেই মানুষের উপর কোরআন নাজিল হয়েছিল, সেই মানুষটা কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, সেই মানুষটা কিন্তু কোনো কলেজে পড়ে নাই, সেই মানুষটা কিন্তু কোনো হাই স্কুলে পড়ে নাই, সেই মানুষটা কিন্তু কোনো প্রাইমারি স্কুলে পড়ে নাই, সেই মানুষটা একমাত্র আল্লাহ তাআলার থেকে শিক্ষা গ্রহণ করেছেন। যেই মানুষটা কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, যে মানুষটা কোনো কলেজে পড়ে নাই, যে মানুষটা কোনো হাই স্কুলে পড়ে নাই, যে মানুষটা কোনো প্রাইমারি স্কুলে পড়ে নাই, সেই মানুষটা কিভাবে বুঝলো, কিভাবে নিজে নিজে বলতে পারে যে পৃথিবী শুধু একটা নয়, পৃথিবীর মতো আরও অনেক গ্রহ আছে, শুধুমাত্র পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এমনটা নয়, পৃথিবীর মতো আরও গ্রহ আছে, পৃথিবীর মতো আরও অনেক আটটি গ্রহ আছে, গ্যালাক্সি আছে। এগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্কুল ভার্সিটিতে না পড়ে কিভাবে আবিষ্কার করতেন? একজন সাধারণ মানুষ কিভাবে এটি বলতে পারেন? কিভাবে এত বিজ্ঞানময় কথা বলতে পারেন? সুতরাং এই আয়াত দ্বারা বোঝা যায় এইটা কোনো মানুষের বাণী না, এই কোরআন কোনো মানুষের লিখিত না, এই কোরআন মানুষের মন গড়া কোনো গল্প নয়, বরং এই কোরআন হলো একমাত্র আল্লাহ তাআলার থেকে নাজিল হয়ে আসা গ্রন্থ। কথা বলতে হবে ঠিক না ব্যাঠিক? একমাত্র আল্লাহ তাআলাই কোরআনকে নাজিল করেছেন। তাছাড়া যেই লোকটা স্কুলে যায় নাই, বিশ্ববিদ্যালয়ে যায় নাই, ভার্সিটিতে যায় নাই, এই লোকটার পক্ষে কখনো সম্ভব ছিল না এত জ্ঞানময় আর এত বড় একটা কথা আবিষ্কার করা। আজ থেকে 1400 বছর আগে যখন এগুলো মানুষ বিজ্ঞান সম্পর্কে কোনো ধারণা রাখতো না, সেই সময় এই কথাটা, এই আয়াতটা নাজিল করা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলে দিতেছেন, কুরআনুল কারীম কোনো মানুষের মুখের কথা না, কুরআনুল কারীম কোনো গল্পর, কোনো কবিতার বই নয়, কুরআনুল কারীম কোনো জাদুর বই নয়। আল্লাহ তাআলা বলেন ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো নাট্যকাব্যের, এটা কোনো কবির লেখা কবিতা নয়। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন এটা শুধুমাত্র আমার পক্ষ থেকে নাজিলকৃত একটা কিতাব, যেটা আমি নিজে সংরক্ষণ করেছি। কোথায় সংরক্ষণ করেছেন? আল্লাহ তাআলা বলতেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ, যে আমি এই কোরআনকে সংরক্ষণ করেছি। কোথায় সংরক্ষণ করেছি? আল্লাহ তাআলা বলতেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, আমি লাউহে মাহফুজে কোরআনকে সংরক্ষণ করেছি। যে আল্লাহ তাআলা এই সমগ্র জগৎকে সৃষ্টি করেছেন,
যেই আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে লৌহে মাহফুজে সংরক্ষণ করেছেন, এই কোরআন শরীফের বিপক্ষে যদি কোনো নাস্তিক বলে, তাহলে আমরা মুসলমানরা এটা মেনে নিতে পারি না। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? এর কারণ হলো, একটি শ্রেষ্ঠ কিতাবকে যদি কেউ গালি দেয়, একটি শ্রেষ্ঠ মানুষকে যদি কেউ গালি দেয়, আর যেই সত্তা, যেই রব সমগ্র পৃথিবীকে সৃজন করেছেন, সেই রবকে যদি কেউ গালি দেয়, তাহলে আমরা চুপ থাকতে পারি না কেন? ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে বলি। আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি এক সময় ছিল শেখ মুজিব। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন তার বাবার নামে যে আলেমরা কটূক্তি করেছে, যে আলেম সমাজ সে অপরাধী হওয়ার সত্ত্বেও তার বিপক্ষে সমালোচনা করেছিল, সে আলেমদের ধরে ধরে জেলে উঠাইছে। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? একজন বাবা অপরাধী হওয়ার সত্ত্বেও মেয়ে যখন দেখে তার বাবার নামে সমালোচনা হইতেছে, তার হাতে ক্ষমতা ছিল বলে তাকে, সেই সমালোচনাকারী ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। এই রকম যদি হয়, সে তার বাবাকে নির্দোষ মনে করত, তাহলে একজন অপরাধী মানুষ তার বিপক্ষে সমালোচনা করার কারণে যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি 63 বছর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যেই ব্যক্তি আলামিন, যার কাছে কাফের মুশরিকরাও টাকা পয়সা ধন দৌলত আমানত রাখত, কাফের মুশরিকরা মনে করত আমি যদি টাকাটা আল্লাহর রাসূলের কাছে রাখি, আমি যদি সম্পদটা আল্লাহর রাসূলের কাছে রাখি, তাহলে আমার সম্পদ নষ্ট হওয়ার কোনো ভয় নাই। এইরকম নবী যিনি মিথ্যা কথা বলেন নাই, যিনি এত আমানতদারিতা, তার বিপক্ষে যদি কথা বলে, সামান্য শেখ মুজিবের বিপক্ষে কথা বলার কারণে যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, তাহলে নবী যার আদর্শে এই পুরা গোটা উম্মাহ চলে, এই নবীকে নিয়ে কটূক্তি করলে আমরা চুপ থাকতে পারি না, তারও ফাঁসির কাস্টে ঝোলা উচিত। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? কোরআন নিয়ে কথা বলে, বিশ্ব মানবতার সমাধান হলো আল কোরআন। এই কোরআন নিয়ে যদি কেউ কথা বলে, আমরা মুসলিমরা চুপ থাকতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো প্রকারের সন্দেহের অবকাশ মাত্র নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত, মুত্তাকিনদের জন্য এই কিতাব হলো হেদায়েত। আর এই কিতাবকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমরা চুপ করে থাকতে পারি না। আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম দিকে বলে দিলেন মানুষের জীবন ব্যবস্থা কিভাবে হবে, মানুষ কিভাবে চলবে, মানুষ কিভাবে বেঁচে থাকবে, মানুষ জীবনে, মানব জীবনে কি করবে কি না করবে, সব কিছু সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ তাআলা বললেন। আল্লাহ তাআলা কি বললেন খুব ভালো করে খেয়াল করবেন। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم ইউকিনুন। আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে, এই কোরআনের ভিতরে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কিতাবটা হলো হেদায়েত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
আল্লাযীনা যারা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর ঈমান আনে। অদৃশ্য বলতে কি? আল্লাহ তাআলাকে আমরা কখনো খালি চোখে দেখি নাই। আল্লাহ তাআলার উপরে যারা ঈমান আনে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, এবং নামাজ কায়েম করে। মুমিনদের জন্য দায়িত্ব কি? মুত্তাকিনদের জন্য দায়িত্ব কি? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিলে, আল্লাহ তাআলা বলেন যারা মুত্তাকিন তারা প্রথম কি করবে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে আল্লাহকে আমরা দেখি না, খালি চোখে দেখতে পারি না, সেই আল্লাহর প্রতি, সেই গায়েবের প্রতি আগে ঈমান আনতে হবে। ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এরপরে বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম, এরপরে তোমাকে যে রিজিক দেওয়া হয়েছে ইউনফিকুন, সেখান থেকে খরচ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আগে রিজিক থেকে খরচ করতে বলে না, আল্লাহ তাআলা প্রথমে ঈমান আনতে বলেছে। আল্লাহ তাআলা যে বলল গায়ব অর্থ শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনলেই যথেষ্ট নয়, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, কোরআনের প্রতি ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহ, এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের উপর ঈমান আনতে হবে। ওয়া রুসুলিহি, তার যত রাসূল আছে সমস্ত রাসূলের উপর ঈমান আনতে হবে, অর্থাৎ নবী রাসূলের উপর ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে, কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস রাখতে হবে, ঈমান আনতে হবে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দ যা কিছুই সংগঠিত হয় মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার আল্লাহ তাআলা আমাদেরকে পুনরুত্থান করবেন, এই বিষয়ের উপর ঈমান আনতে হবে। তাহলে আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনে। গায়েব বলতে কি বোঝায়? শুধুমাত্র আল্লাহ তাআলাকেই বোঝায় না, আল্লাহর ফেরেশতাদেরকেও বোঝায়। আমরা রসুলকে দেখি নাই, রসুলকেও বোঝায়। আল্লাহ তাআলা বলছেন ওয়াল মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তার সমস্ত কিতাবের প্রতি ঈমান আনতে হবে। তাওরাত, জাবুর, ইনজিল সবগুলোর উপর ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। যদি এই ঈমানের যতগুলো শাখা প্রশাখা আছে, যতগুলো মূল বিষয়বস্তু আছে, এই সবগুলোর প্রতি যদি ঈমান কেউ না আনে, তাহলে সেই ব্যক্তি কখনো মুত্তাকিন আর মুমিন হতে পারে না, সেই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। তাহলে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা একটা একটা করে বলেন না, আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ পড়লে হবে, শুধু নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। শুধু নামাজ পড়লেই হবে না, নামাজকে কায়েম করতে হবে। এখন আপনি বলতে পারেন হুজুর আমি নামাজ কোথায় কায়েম করব? আমার মন্তব্য হলো আপনি সবচেয়ে প্রথম নামাজ কায়েম করবেন আপনার বাড়িতে। প্রথমে আপনার বাবাকে নামাজ পড়তে বলবেন, এরপরে আপনার মাকে বলবেন, এরপরে আপনার ভাইকে বলবেন, এরপরে আপনার বোনকে বলবেন, আপনি যদি বিবাহিত হন আপনার স্ত্রীকে বলবেন,
আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানকে বলবেন, আপনার চাচা চাচি, এইভাবে ধীরে ধীরে আপনার আরও উপর দিকে যেতে হবে, আপনার জানানোর পরিধি বাড়াইতে হবে। কেননা আল্লাহ তাআলা বলেছেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিজনকে বাঁচাও। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহর নবী বললেন, তুমি যেটা জানো, তুমি কোরআন বিষয়ে যেটা জানো, হাদিস বিষয়ে যেটা জানো, সেটা তুমি যেইটা জানো আর একজনকে জানাও, আর একজনের কাছে পৌঁছায় দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেটা জানো সেটা আর একজনের কাছে পৌঁছে দাও। এইটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এই জন্য প্রথমে নামাজ কায়েম করতে হবে কোথায়? তোমার যারা আপনজন আছে, তোমার যারা আপনজন আছে, তোমার যারা আহাল পরিবার পরিজন আছে, তাদেরকে প্রথমে নামাজের কথা বলতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এরপরে তোমাকে যে রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে তুমি খরচ করবা। তাহলে প্রথমে নামাজ, তারপরে খাওয়া, প্রথমে নামাজ তারপরে রিজিক অন্বেষণ, প্রথমে নামাজ তারপরে তোমার ব্যবসা, প্রথমে নামাজ তারপরে তোমার চাকরি। আল্লাহ তাআলা প্রথমে নামাজ কায়েম করতে বলছেন, প্রথমে নামাজের কথা বলছেন, তারপরে রিজিকের কথা বলেছেন। এই জন্য আমি বলি ভাই, নামাজ বাদ দিয়ে আপনি ব্যবসা করলে সেই ব্যবসায় আপনার বরকত হবে না। নামাজ বাদ দিয়ে আপনি চাকরি করলে সেই চাকরিতে বরকত হবে না। নামাজ বাদ দিয়ে আপনি যেই কাজ করেন সেই কাজে আপনার বরকত হবে না। কেননা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সিস্টেমে বলে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রথমে নামাজকে আপনাকে প্রাধান্য দিতে হবে, এরপরে অমিম্মা রাযাকনা, এরপরে আপনার রিজিককে অন্বেষণ করতে হবে, এরপরে যে রিজিক আপনাকে দেওয়া হয়েছে সেখান থেকে খরচ করতে হবে। যেই ভাইয়েরা ব্যবসার দোহাই দিয়ে নামাজকে অবহেলা করে, সেই ভাইদেরকে আমি বলতে চাই যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে আগে নামাজের কথা বলেছেন। সুতরাং আজান হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার যে আহ্বান, মুয়াজ্জিন, এই আহ্বান আপনাকে ডাকার সাথে সাথে আপনাকে প্রথমে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। আর আপনি যদি আল্লাহর ডাকে সাড়া না দেন, তাহলে এই ব্যবসা, এই টাকা পয়সা, এই ধন সম্পদ আপনি কবরে নিয়ে যেতে পারবেন না। এটা আপনার দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ। এই সম্পদের ওয়ারিশ হবে আপনার ছেলে, আপনার বাবা, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন। টাকা পয়সা আপনার সব কিছু তাদের হাতে দিয়ে যেতে হবে, কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন একটা জিনিস, সেইটা হলো আপনার নেক আমল। এই নেক আমল যদি আপনি না করেন, আপনার টাকাও পৃথিবীতে থাকলো, আপনার নেক আমলও থাকলো না, আপনার কোনো লাভ নাই। আপনার এই দিকেও লস, ওই দিকেও লস। সুতরাং আপনাকে চিন্তা করতে হবে, যেহেতু আমি টাকা পয়সা দুনিয়াতে রেখে যাব, আমার সাথে কোনো টাকা পয়সা দেওয়া হবে না। আর ফেরেশতাদের কাছে কোনো ঘুষ চলে না, যে আমি টাকা নিয়ে কবরে যাব, ফেরেশতাকে ঘুষ দিব, ফেরেশতা আমার কবরের আযাব মাফ করবে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আপনি দুনিয়ার বুকে টাকা কামাইলেন কিন্তু সাথে নিয়ে যেতে পারলেন না। যেই জিনিসটা নিয়ে যেতে পারবেন সেই জিনিসটা দুনিয়াতে কামাইলেন না। তাহলে আপনার চাইতে বোকা লোক আর এই পৃথিবীতে কেউ নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাকে যে রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে তুমি খরচ করো। তার আগের আয়াতে আল্লাহ তাআলা বললেন,
ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজকে কায়েম করো, নামাজ আদায় করো। এই জন্য আগে নামাজ, আগে আখিরাতের জন্য কিছু কামাই করেন, কিছু সঞ্চয় করেন, এর পরে দুনিয়ার জন্য কিছু কামাই করতে হবে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।